70 খ্রিস্টাব্দ। ভয়ানক আঁধারে আচ্ছন্ন আরব মরুতে মা আমিনার কোলে আবির্ভূত হলেন ছোট্ট ফুটফুটে বালক। ভারী মিষ্টি নাম তার, মুহাম্মদ। মা আমিনা কি তখন স্বপ্নেও ভাবতে পেরেছিলেন যে এই সেই বালক যার অমৃত উৎসারণী বাণী প্রেম সিঞ্চন করবে কোটি কোটি মানব হৃদয়ে? সে বাণী বিস্তৃত হয়ে চলবে যুগের পরপারেও। হযরতের রূপ লাবণ্য ছিল অপূর্ব, মিষ্টি মনমোহন চেহারা। তার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ, অপূর্ব কায়াশ্রী। তার কৃষ্ণ নয়ন যুগল, কাজল রেখার মতো যুক্ত ভ্রু যুগল। গুরু গম্ভীর তার নীরবতা, মধুক্ষরা তার মুখের বাণী, বিনীত নম্র তার প্রকৃতি। রূপের চমক চোখে এসে লাগে, দর্শক অভিব্যক্তিতে মুখর হয়ে ওঠে। সুন্দর সারা জাগায় অন্তরে, হৃদয় আকুল করে তোলে। রূপের উপভোগ ক্ষণিকের, সুন্দরের উপভোগ চিরদিনের। কাল যেন এখানে থমকে দাঁড়িয়ে পড়ে। তোমাদেরই মতন মানুষ আমি, বলে উঠলেন দয়াময় মুহাম্মদ। মানুষ তিনি, এই আমারই মতো একজন মানুষ, অথচ তার থেকে আমার কত দূরত্ব। সুন্দরের বিস্তীর্ণ এই জগতে সেই দূরত্বই যেন বারবার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। সত্যের নিভৃত সাধনায় তার চরিত্র মধুময় হয়ে উঠেছিল। কাছে আসলেই মানুষ তার আপনার জন হয়ে পড়ত। মানুষের কাছেও যে তিনিই সেই পরম আপন। অকুতোভয় বিশ্বাসে তিনি অজেয় হয়েছিলেন। শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন তার অন্তরের লৌহ কপাটে আহত হয়ে ফিরে যেত, কিন্তু সত্যে তিনি বজ্রের মতো কঠিন, পর্বতের মতো অটল হলেও করুণায় তিনি ছিলেন কুসুম কোমল। বৈরীর অত্যাচারে বারবার তিনি জর্জরিত হয়েছেন। শত্রুর আঘাতে, অরাতির হিংস্র আক্রমণে বসন্তার বহুবার রক্ত রঙিন হয়ে উঠেছে। তবুও পাপী মানুষকে তিনি ভালোবেসেছেন। অভিশাপ দেওয়ার চিন্তাও তার অন্তরে আসেনি। মক্কার পথে প্রান্তরে পৌত্তলিকের প্রস্তর ঘায়ে তিনি আহত হয়েছেন। ব্যঙ্গ বিদ্রুপে বারবার তিনি উপহসিত হয়েছেন, কিন্তু তার অন্তর ভেদ করে একটি মাত্র প্রার্থনার বাণী জেগে উঠেছে বারবার, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। উপেক্ষিত অবহেলিত নারীকে তিনি অধিকার দিলেন, বললেন মায়েদের পদতলেই বেহেশতের অবস্থান। আল্লাহর নবীর মূল মন্ত্রই ছিল ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক অবিচ্ছিন্ন একাত্মতা। তিনি বললেন, তোমরা নিজের জন্য যা কিছু ভালো প্রত্যাশা করো, নিজের ভাইয়ের জন্য তাই প্রত্যাশা করো। একজন যে কিনা ভরপেট খেয়ে নিদ্রা যায়, যেখানে তার প্রতিবেশী ভাই না খেয়ে থাকে, সে কখনোই একজন প্রকৃত মুসলমান নয়। পরম পুরুষ হযরত মুহাম্মদ তাই আজ্ঞা করেছেন, হে মানব, সমভাবে সকলের সঙ্গ করিবে, যেন অপর ধর্মাবলম্বী তোমাকে আপন ও আত্মীয় বলিয়া মনে করিতে পারে। ক্ষমা, ত্যাগ, সহনশীলতা,
মহানুভবতা, ধৈর্য প্রতিটি মহান গুণে মহিমান্বিত ছিলেন প্রিয় নবী। সব সময় তার শ্রীমুখে ছিল স্মিত হাসির ঝিলিক। মানুষের সাথে সর্বদা হেসে আলাপ করতে বলতেন তিনি ছিলেন নিরামিষাশী। সামান্য খেজুর আর রুটি ছিল তার খাদ্য। তিনি বলতেন, সেই মুসলমান কখনোই ঈশ্বরের প্রিয় হতে পারবে না যার হাত ও জিহ্বা থেকে অন্যরা নিরাপদ নয়। বিনা কারণে একটি পতঙ্গকেও হত্যা করতে নিষেধ করেছেন প্রেমের নবী। তার সবচেয়ে বড় চিন্তা ছিল নিজের অনুগামীদের নিয়ে। নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি এই বিষয়ে অশ্রু বিসর্জন করেছেন। হযরত বলেছেন, তোমাদের মধ্যে কেহ বিশ্বাসী নয় যে পর্যন্ত না আমি তাদের পিতা, সন্তান এবং অন্যান্য মানববর্গ হতে তার কাছে অধিকতর প্রিয়। তার দয়াকে যে আলিঙ্গন করতে চায় তাকে অবগাহন করতে হবে প্রেম সমুদ্রে, সর্বস্ব নিবেদন করে সেই এক প্রেমাস্পদের শ্রীপাদপদ্মে। ভক্ত হৃদয় একমাত্র তখনই পায় আত্মপ্রসাদী সন্দীপনাময়ী তৃপ্তি। আমরা প্রত্যেকেই চাই শান্তি। যখন চারিদিক হয়ে ওঠে আঁধারময়, তখন তার খোঁজ পড়ে, কে আছো, বাঁচাও, শান্তি দাও। তার সংস্পর্শে আমরা অন্ধকূপ থেকে মুক্ত হয়ে আলোর জগতে নবজন্ম লাভ করি, হয়ে উঠি পরম শান্তির অধিকারী। অনুরাগী ভক্ত তাই গেয়ে ওঠে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ, হে আল্লাহ, তুমি শান্তির প্রতীক, তুমি শান্তির উৎস এবং শান্তির ধারা তোমার কাছ থেকেই প্রবাহিত। তুমি বরকতময়, হে মহত্ব ও সম্মানের অধিকারী। উৎসের সাথে নিরন্তর যোগযুক্ত যোগেশ্বরের জীবন উৎসবের যে সুরলহরী প্রাণে প্রাণে গুঞ্জরিত হয়ে চলেছিল মক্কা মদিনার পথে প্রান্তরে, যুগান্তর পার হয়ে জীবন উৎসবের সেই সুরই আবার তার জীবন বৃদ্ধির সুরলহরী ছড়িয়ে চলল পদ্মার কূলে কূলে, একই সেই ছন্দে তালে। যুগে যুগে একই সেই, তিনিই তো সকলের হৃদয় উৎসব। মাস্টার মশাই, আমি যাই, আমাকে ছুটি দেবেন? সে কি রে পাগল, এই ঝড় জল এর মধ্যে বাড়ি যাবি? সে কি কথা? মাস্টার মশাই অবাক। যেমন ঝড় তেমনই বৃষ্টি। শো শো করে গাছের মাথায় এসে লাগছে ঝড়ের চোট, করকর করে চমকাচ্ছে বিদ্যুৎ, বর্ষণের বন্যা বয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। অনুকূলচন্দ্র স্কুলে, কিন্তু অস্থির হয়ে উঠেছে সে। উসখুস করছে বেঞ্চিতে বসে। কখন ছাড়বেন মাস্টার মশাই কে জানে। কেন, কি হয়েছে অনুকূল? শরীর ভালো লাগছে না? পেট খারাপ হয়েছে? আগে না স্যার। তবে কি খিদে পেয়েছে? না, খিদে নয়। তবে আগে আমাকে যেতেই হবে, কাজ রয়েছে। অনুকূলচন্দ্রকে ভালোভাবেই চেনেন মাস্টার মশাইরা। মিথ্যে বলবার ছেলেও নয়। বিনা দরকারে কোনো দিন ছুটি নিয়ে বাড়ি যায় না। অনুকূলচন্দ্রকে ভালোভাবেই চেনেন মাস্টার মশাইরা। মিথ্যে বলবার ছেলেও নয়। বিনা দরকারে কোনো দিন ছুটি নিয়ে বাড়ি যায় না। মাস্টার মশাই বললেন, আচ্ছা, ঝড় জল থামুক, বাড়ি যেও খুনি। অস্থির হয়ে অপেক্ষা করতে লাগলো অনুকূলচন্দ্র। বারে বারে জানলা দিয়ে তাকায় বাইরে।
কখন বৃষ্টিটা একটু ধরে আসবে। মন যেন আর বাধা শুনছে না, বাঁধন মানতে চাইছে না কোনো রকমের। উৎকণ্ঠা ব্যাকুল হয়ে বসে রইল সে, মনটা রইল অন্য কোথাও। মাস্টারমশাই বলেছেন বৃষ্টি কমুক, তাই বসে আছে। বৃষ্টিটা একটু ছাড়া ছাড়া হতেই মাস্টারমশাইকে আবার মনে করিয়ে দিলে সে। মাস্টারমশাই সঙ্গে করে নিয়ে গেলেন গোপাল বাবুর কাছে। গোপাল বাবু আগেই চিনেছেন অনুকূল চন্দ্রকে, জেনেছেন তার স্বভাব প্রকৃতিকে। ওকে চিনবে নাকি? স্কুলের এত ছেলের মধ্যেও অনুকূল চন্দ্র যেন আলাদা, এক আকাশ তারার মধ্যে আলাদা যেমন ধ্রুব তারাটি। অনুকূল চন্দ্রকে খুবই স্নেহ করেন তিনি। বললেন, তা বাড়ি যেতে চাও যাও, কিন্তু তুমি একলা যেও না, দাঁড়াও, তোমাকে এগিয়ে দেওয়া হচ্ছে। হিমায়তপুরের মুকুন্দ বসুর সম্বন্ধী শশীভূষণ সরকার তখন গোপালবাবুর স্কুলের একজন মাস্টার। গোপালবাবু শশীভূষণকে বললেন, শশীবাবু, আপনি একটু যান, অনুকূলকে এগিয়ে দিয়ে আসবেন। শশীবাবু এগিয়ে দিতে এলেন অনুকূল চন্দ্রকে। কাশীপুর পর্যন্ত এসে অনুকূল চন্দ্র বললে, মাস্টারমশাই, এবার আপনি যান, আমি একলাই যেতে পারবো এখন। পারবে তো? হ্যাঁ মাস্টারমশাই, বাড়ির কাছেই তো এসে পড়েছি। শশীবাবু ফিরে গেলেন। একলা হয়ে দে দৌড়, বই স্লেট বগলে নিয়ে কাদা পাক ভেঙে ছুটতে লাগলো অনুকূল চন্দ্র। ওই তো নয়নজুলিটা, আর একটু এগিয়ে গেলেই। কি বান ডেকেছে এই নয়নজুলিটায়, শো শো শব্দে ছুটছে বর্ষার জল। আল্লাহ বাঁচাও, খোদা রহিম রক্ষে করো, মোলেম আল্লাহ গো। নয়নজুলিতে পড়ে কাতরভাবে কাতরাচ্ছে এক 80 বছরের বুড়ো। নয়নজুলি তো নয়, বর্ষার জলে সে এক বান ডাকা নদী। না, ভয় নেই, এই যে এসেছি, মরবে কেন? এই তো আমি এসেছি। দৌড়ে গিয়ে নেমে পড়ল নয়নজুলিতে, হাত ধরে টেনে তুললে বুড়োকে। পার হতে গিয়ে স্রোতে পড়ে গিয়েছে, লোল চর্ম হেজে সাদা হয়ে গিয়েছে। স্রোতের বেগ একটু একটু করে ঠেলে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। কোনো রকমে একটু শ্বাস নিচ্ছে, আবার অবশ হয়ে পড়ছে জলের দৌড়ে। জান তো আর বাঁচে না, আল্লাহ যদি রক্ষা করেন তবেই বাঁচি। প্রাণ খুলে ডাকছে তাই আল্লাহকে, আল্লাহ রক্ষা করো, বাঁচাও। একান্ত হয়ে ডেকেছে, আল্লাহ বাঁচাও। নিরুপায় হয়ে একান্ত হয়েছে বুড়ো, নিঃসহায় হয়ে নির্দ্বন্দ্ব হয়েছে। নিজের কেরদানি হারিয়ে ঈশ্বর কুদরতের শরণ নিয়েছে। একান্ত হয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ আসেন বই কি। প্রার্থনার তীব্রতা গিয়ে বিঁধছে অনুকূল চন্দ্রের হৃদয়ে। কুল হারিয়ে যে ডাকছে তাকে যে কুলে তুলতে হবে। একান্তগতের আবেদন গিয়ে পৌঁছেছে সর্বব্যাপকের বোধতন্ত্রে। সুতোয় টান পড়েছে, আর রইবে কেমন করে? স্কুলে মন টিকল না, পড়ায় মন বসল না। এদিকে যে নির্ভর করে ডাক দিয়েছে, আল্লাহ তুমি বাঁচাও। যার আল্লাহ ছাড়া আর কেউ নেই, আল্লাহ তো তাকেই রক্ষা করেন। নির্ভর করলেই নির্ভয় হওয়া যায়, তাতে নিঃসংশয় হওয়া চাই, নিঃশেষিত হওয়া চাই তাতে। তাতে নিঃশেষিত হলেই তখনই তুমি অশেষ। অনুকূলচন্দ্র বললেন, কি হয়েছে বাবা তোমার? তোমার কোনো ভয় নেই, আমি এসেছি, আমি তোমাকে সুস্থ করে দিচ্ছি। মৃদু স্বরে বুড়ো বললে, তুমি কে? তুমি কি আমার আল্লাহ? খোদা কই? এত ডাকছি, কেউ তো এলো না।
কেউ তো শুনলো না। অন্য কেউ আসবে কেন? অন্য কেউ শুনবে কেন? যাকে সে ডেকেছে সেই তো এসেছে, সেই তো শুনেছে। খুব কষ্ট পেয়েছ না? কণ্ঠে স্নেহ আর ধরে না, স্নেহ আর হৃদয় মমতা। আমার আসতে দেরি হয়ে গেল, স্কুল থেকে ছাড়ছিল না যে। একটু দেরি হয়েছে বলে অনুতপ্ত হলো মর্মে মর্মে। বুড়ো দুই হাতে বুকে জড়িয়ে ধরল অনুকূল চন্দ্রকে। আল্লাহ ডাক শুনেছে, এ আহ্লাদ সে রাখবে কোথায়? বিপদ মুক্তির আনন্দে অশ্রু নির্গত হলো গাল বেয়ে। বালক বললেন, ভয় নাই বাবা, আমি তোমায় ঠিক করে দিব, আমি মানুষ। মা যেমন শিশুকে সুস্থ করেন তবে আশ্বস্ত হন, মা সন্তান অভেদ, এও তাই। এ ভালোবাসার ক্লান্তি নেই, এ এক অত্যয়হীন অতিশয়তা। 20 মে 1964 শ্রী শ্রী ঠাকুর বলতে লাগলেন, হযরত মক্কা থেকে জেরুজালেম গিয়েছিলেন। বড়াল বাংলোর পিছন দিক দিয়ে বড় খোকার বাড়ি নড়াইল হাউসের রাস্তা যেরকম, ঠিক সেই রকম সেই সময়ের রাস্তাটি মাটির ছিল। ছোটখাটো পাথর নুড়ি থাকার জন্য রাস্তাটিকে কিছুতেই মসৃণ বলা যাবে না, বরঞ্চ কিছুটা আলু খালু। মক্কা থেকে জেরুজালেমের রাস্তাটাও অনেকটা ওই রকম। রাস্তার দুধারে গাছগুলি নুয়ে নুয়ে পড়ত। হযরত রসুল সেই রাস্তা ধরে খোদা খোদা করতে করতে মাতালের মতো টলতে টলতে ভাবে বিভোর হয়ে হেঁটে হেঁটে জেরুজালেমে গিয়েছিলেন। জেরুজালেমের মন্দিরে একখানা পাথর ছিল, তিনি সেই পাথরখানার ওপর বসে ধ্যান করতেন। মেরাজের সময় হযরত রসুল সেই পাথরখানা সমেত ঘোড়ার পিঠে বসেছিলেন। হযরতের চালক গুরু ছিলেন খ্রিস্টান, তিনি গুহায় যেতেন, সেখানেও ধ্যান করতেন। এ যেন ঠাকুরের পূর্বজন্মের স্মৃতি। তার নিজের কথা তার চেয়ে ভালো আর কেই বা বলতে পারে? সমুদ্রের চেয়েও গভীর অন্তহীন তার জীবন প্রবাহ। আমরা কতটুকু বুঝতে পারি তাকে? অন্তহীন বারিধির উপরিতলের লক্ষ মানিকের ঝিকিমিকি এঁকে দেয় বর্ণালী আমাদের মানসপটে, সেইটুকুই যা আমাদের অনুভব। হে প্রেমিক নবী, তোমায় প্রণাম। হে পুরুষোত্তম, তোমায় প্রণাম। আমাদের চেতন ভরে থাকুক চিরকাল তোমারই স্মৃতিপুষ্পের সৌরভে। মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোরা তোরে জাগে। মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোর নবীরে লোকে
পেয়েছিলি বুলবুলি তুই আগে। ওরে ভ্রমর তুই কি প্রথম চুমিয়েছিলি নবীর কদম। ওরে ভ্রমর তুই কি প্রথম চুমিয়েছিলি নবীর কদম। গুনগুনিয়ে সেই খুশিকে, গুনগুনিয়ে সেই খুশিকে জানাস রে গুলবাগে। এতই মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুল